এখান থেকে দৈনিক কতগুলো ডিম পাচ্ছেন? 70%। মাচা পদ্ধতিতে পালন করলে ওই লিটারটা নিচে পড়ে যায়। শেড তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় ফয়সাল ভাইয়ের গলাশিলা মুরগির খামারে। গলাশিলা মুরগির সাথে যুক্ত হলেন কিভাবে? গলাশিলা মূলত ইউটিউবে আমি একটা প্রতিবেদন দেখছিলাম। প্রতিবেদন দেখার পরে শখের বশে কিছু মুরগি আনছিলাম। কতগুলো মুরগি দিয়ে শুরু করেছিলেন? 30 পিস। আপনার খামারে বর্তমানে কতগুলো মুরগি রয়েছে? আমার খামারে 100 পিস মুরগি আছে। সবগুলোই কি প্যারেন্টস? জি, সবগুলো প্যারেন্টস। এগুলোকে দৈনিক কি খাবার দিচ্ছেন? এটা লেয়ার খাবার দিয়েছি। প্যারেন্টসের জন্য সাধারণত লেয়ার খাবারটাই চলে। এখান থেকে দৈনিক কতগুলো ডিম পাচ্ছেন? 70%। তো 60% 70% এরকম আর কি পাওয়া যায়। প্রতিদিন তো এক মাপের পারে না। আপনার খামারে উৎপাদিত ডিমগুলো কোথায় বিক্রি করেন? এটা আগে আমি ডিম বিক্রি করতাম, এখন ডিম বিক্রি করি না। এখন বাচ্চা আছে, জিরো বাচ্চা। বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করছেন? এটা বাজার রেট অনুযায়ী দেখা গেল এখন যেমন 45 টাকা আছে, আবার কত কত সময় শীতের মৌসুমে দামটা একটু কম যায়। তাছাড়া এমনি 45, 50, 42 এরকম থাকে, মানে বাজারের সাথে আর কি রেটটা ওঠানামা করে। গলাশিলা মুরগির সচরাচর কোন রোগটি বেশি হয়ে থাকে? এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এটা আমি শুধু রানীক্ষেতটাই পাইছি। তাও রানীক্ষেতের যদি প্রতি মাসে অথবা 1.5 মাস পর পর যদি একটা করে ভ্যাকসিন দেওয়া যায়, সেক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না। আপনার মুরগিগুলোকে কতদিন পর পর কৃমি ওষুধ দিচ্ছেন? এটা 2 মাস পর পর দিই আর কি। 2 মাস পর পর দিলেই enough। আর আপনার ওই কিছু দেখা যায় যে লতা পাতা অথবা নিম গাছের পাতা দিলে তো কৃমির ভালো কাজ হয় আর কি। অন্যান্য খামারিরা 3 মাস পর পর কৃমি ডোজ করে থাকে, আপনি 2 মাস পর পর করছেন, এর কারণ কি? এটা অগ্রিম করি আর কি। কারণ দেখা গেল যে খাবার খাওয়ার পরে যে পুষ্টিটা, ওটা যদি কৃমি যদি আইসা যায়, কৃমি হয়, সেক্ষেত্রে আপনার ওই খাবারের কোনো কাজ হয় না। যার কারণে আমি অগ্রিম কৃমির ডোজটা করি। আপনার খামারে দেখছি মাচা পদ্ধতিতে আপনি মুরগি পালন করছেন। জি। এতে কি কি সুবিধা পাচ্ছেন আপনি? এটা মূলত মাচা পদ্ধতিতে পালন করলে ওই লিটারটা নিচে পড়ে যায়। আর প্লাস পয়েন্ট হলো আপনার যে অ্যামোনিয়া গ্যাসটা, ওই গ্যাসটা মুরগির আক্রমণ করতে পারে না। সাধারণত গ্যাসের কারণে মুরগির ঠান্ডা লাগে, যার কারণে আর কি আমি এই মাচা পদ্ধতিতে পালন করি। আপনার এই শেড তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? ওরকম তো আনুমানিক হিসাব করা নাই, তাও 1 লক্ষ টাকার মতো। গলাশিলা মুরগি পালন করে আসলে কি লাভবান হওয়া সম্ভব? জি, এটা লাভজনক। আমি অন্যান্য মুরগি পালন করছি, কিন্তু এটা থেকে আলহামদুলিল্লাহ কিছু প্রফিট থাকে আর কি। আপনার এখানে কতগুলো মোরগ আছে এবং কতগুলো মুরগি আছে? আমার এখানে সাধারণত আমি 9টা মুরগির সাথে একটা করে মোরগ দিই। কোনো মোরগ যদি অসুস্থ থাকে বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমি 10টা স্টকে রাখছি আর কি। কতগুলো মুরগি দিয়ে খামার শুরু করা উচিত? একজনের চিন্তা ভাবনা একরকম, আর টাকার উপরে সব ডিপেন্ড করে। কতজন আছে অনেক বড় আকারে শুরু করতে চায়। যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার 300, 500 দেওয়া শুরু করাটাই বেটার। আর যদি অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে আপনার 100 পিস দিয়ে আর কি শুরু করাটা ভালো আমি মনে করি। গলাশিলা মুরগির মোরগগুলা সর্বোচ্চ কত কেজি পর্যন্ত হয়ে থাকে? এটা 3 কেজি প্লাস। আর মুরগিগুলো প্রথম দিকে একটু কম থাকে, আপনার 1800-1900 গ্রামের মতো থাকে। পরে আপনার 1 বছর পরে আপনার 2200 গ্রাম পর্যন্ত আমরা পাইছি। আপনার খামারে উৎপাদিত মুরগিগুলো কোথায় বিক্রি করেন? এটা কেজি হিসাবে পাইকাররা নেয়। গলাশিলা মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সামনে আমি 500 প্যারেন্টস করব, আর এখান থেকে আমি বাচ্চা উৎপাদন করব, এবং আমার যে চাহিদা আছে ওটা যাতে আমি পূরণ করতে পারি, সেটাই।